হাই বন্ধুরা, আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, আজ তোমাদের নতুন টপিকের অঙ্ক নিয়ে চলে এসেছি। ক্লাস 8-এর কোষে থেকে 16.1-এর 12 অঙ্কটা। দেখো তোমাদের কাছে আমি কীভাবে করে দেখাচ্ছি। আচ্ছা দেখো, প্রদত্ত ত্রিভুজ, আমি ছবিটা প্রথমে এঁকে নিয়েছি। ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি এবং অ্যাঙ্গেল এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। আচ্ছা, প্রামাণ্য প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল বিওসি সমান সমান 90 ডিগ্রি হাফ অ্যাঙ্গেল বিএসি। অঙ্কন দেখো, এসি বাহুকে ডি ও ই বর্ধিত করলাম এবং ববি ওই প্রমাণ। আচ্ছা দেখো, এই যে ত্রিভুজের এইখানে দেখো, এইটাকে যদি কোণটাকে সমদ্বিখণ্ডক করছে, তাহলে এই কোণটার এই কোণটা নিশ্চয়ই সমান হবে। তাহলে অ্যাঙ্গেল আমরা কি লিখতে পারি? অ্যাঙ্গেল ও বিডি সমান সমান অ্যাঙ্গেল ও বিডি সমান সমান অ্যাঙ্গেল সিবিও। আমরা কি লিখতে পারি? টোটাল অ্যাঙ্গেলটা যদি লিখি ডিবিসি, অ্যাঙ্গেল ডিবিসি মানে কি? অ্যাঙ্গেল ও বিডি যোগ অ্যাঙ্গেল সিবিও। আচ্ছা, এটা মানে ওবিডি যেটা আছে, ও বিডি যোগ ও বিসি বা সিবিও, এটাকে আমি ওবিসিও লিখতে পারি। ওবিসি লিখি, ওবিসি। এবার ওবিসি যেহেতু এটা বহিঃসমদ্বিখণ্ডক, যেহেতু হচ্ছে বিডি সমদ্বিখণ্ডক, বিডি বহিঃসমদ্বিখণ্ডক। আচ্ছা, তাহলে এবার আমি কি লিখতে পারি? যে অ্যাঙ্গেল ও বিসি যোগ অ্যাঙ্গেল ও বিসি, তার মানে এটা 2 অ্যাঙ্গেল ও বিসি। একইভাবে আমি লিখতে পারি অ্যাঙ্গেল ইসিও। একইভাবে আমি লিখতে পারি অ্যাঙ্গেল ইসিবি। অ্যাঙ্গেল ইসিবি সমান সমান 2 অ্যাঙ্গেল ও সিবি, 2 অ্যাঙ্গেল ও সিবি। এবার দেখো ত্রিভুজ, আচ্ছা ইসিবি সমান 2 ওবিসি, আর একটা বললাম কি? অ্যাঙ্গেল। আচ্ছা, এবার ত্রিভুজ ডিওসি থেকে পাই কি হচ্ছে? দেখো, অ্যাঙ্গেল ডিওসি যোগ অ্যাঙ্গেল ওবিসি যোগ অ্যাঙ্গেল ওসিবি সমান সমান 180। অতএব অ্যাঙ্গেল ডিওসি অ্যাঙ্গেল ডিওসি সমান সমান এই ওবিসি, আর এটা মানে কি লিখতে পারি আমরা? হাফ অ্যাঙ্গেল ইসিবি, অ্যাঙ্গেল ইসিবি যোগ অ্যাঙ্গেল ডিবিসি
সমান সমান 180 ডিগ্রি। আচ্ছা, আবার ত্রিভুজ, এটাকে আমি এখান থেকে 1 নম্বর ত্রিভুজ ABC থেকে অ্যাঙ্গেল ABC যোগ অ্যাঙ্গেল ACB যোগ অ্যাঙ্গেল BAC মানে 180 ডিগ্রি। আচ্ছা, ECB যেটা লিখেছি এটা মানে কি আমরা লিখতে পারি একটা ত্রিভুজের বহিস্থ কোণ মানে কি অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়। তাহলে এই যে এখানে ABC যেটা আছে এখানটায় BOC আর ECB আর DBC যেটা আছে এইটাকে যদি আমরা লিখি অ্যাঙ্গেল BOC, এটা মানে আমরা লিখতে পারি আবার BC ACB যোগ BAC সমান 180 ডিগ্রি। আচ্ছা, ABC যেটা আছে দেখো বন্ধুরা, এবার আমরা লিখতে পারি অ্যাঙ্গেল ECB সমান সমান অ্যাঙ্গেল ECB সমান অ্যাঙ্গেল ABC যোগ অ্যাঙ্গেল BAC। আবার অ্যাঙ্গেল DBC সমান BAC যোগ অ্যাঙ্গেল BAC যোগ অ্যাঙ্গেল ACB। এবারে দুটো যোগ করে কত হচ্ছে তাহলে ECB যোগ অ্যাঙ্গেল DBC সমান সমান ABC অ্যাঙ্গেল BAC অ্যাঙ্গেল ACB যোগ অ্যাঙ্গেল BAC। আচ্ছা, এই তিনটে মানে 180 ডিগ্রি আর হচ্ছে অ্যাঙ্গেল BAC। আচ্ছা, এবার এটাকে আমি হাফ দিয়ে সব ভাগ করে দিচ্ছি। তাহলে অ্যাঙ্গেল ECB যোগ অ্যাঙ্গেল DBC সমান সমান 90 ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল BAC। আচ্ছা, এতটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমাকে একটু মুছতে হবে। এবার উপরেরটা আমি একটু মুছছি। দেখো উপরেরটা কি হবে, এই যে উপরে দেখো এই যে অ্যাঙ্গেল হাফ EBC এখানে আমি পেয়েছিলাম কত এই অ্যাঙ্গেলটা। তাহলে এই যে 1 নঙে 2 এর মান বসিয়ে পাই। 1 নঙে এই যে এই মানটা 1 নঙে 2 নঙে মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। আচ্ছা দেখো, তাহলে এখানে কি আছে অ্যাঙ্গেল BOC আর এইখানে যে মানটা পেয়েছি আমি কি 90 ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল BAC। এটা মানে কত আছে এদিকে আমার, এটা মানে টোটাল 180 ডিগ্রি। তাহলে লিখে দিলাম। তাহলে এবার অ্যাঙ্গেল BOC সমান সমান, তাহলে এটা এদিকে গেলে কত হচ্ছে 180 থেকে 90 বিয়োগ এবার হাফ অ্যাঙ্গেল BAC। তাহলে 90 180 থেকে 90 ডিগ্রি বিয়োগ হাফ অ্যাঙ্গেল BAC। আশা করি বন্ধুরা তোমার অঙ্কটা বুঝতে পেরেছো। বুঝতে পেরে লাইক কমেন্ট এবং শেয়ার করতে জন্য ভুলবে না। ভালো থাকো।